আসসালামু আলাইকুম। আমরা সবসময় দেখি যে মধ্যপ্রাচ্য বা আরব দেশ জুড়ে এই ফিলিস্তিন, গাজা, তারপরে ইরান, ইসরায়েল, এই যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু খুবই ব্যয়বহুল একটি বিষয়। কত কোটি কোটি টাকা যে এই খাতে ব্যয় হচ্ছে এটার কোনো ইয়াত্তা নেই। বিশ্ব যখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, কোটি কোটি মানুষ মৃত্যুর মুখে, তখন কিন্তু ব্যয়বহুল যুদ্ধ পরিচালনা করছে এই দেশগুলো। এতে মানুষের কোনো লাভ নেই, মানুষের জীবনহানি হচ্ছে এবং এই ব্যয়বহুল যুদ্ধ চালাতে গিয়ে মানুষের কল্যাণে ব্যয় করা, মানুষের জীবন বাঁচাতে যে সেই অর্থ ব্যয় করা, সেই কাজটি কিন্তু হচ্ছে না। একটি খবর, তার হিসাব দেখলেই বুঝতে পারবেন যে মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের। এই শিরোনামে একটি রিপোর্ট CNN করেছে। তাতে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজের উপর 130টির বেশি হামলা ঠেকাতে গত 6 মাসে 100 কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী। 100 কোটি ডলার, দর্শক, এটি কেউ টাকায় হিসাব করে বের করেন তাহলে কত হাজার কোটি টাকা হয়, এটা হিসাব করেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো একথা বলেন। এদিকে অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশ করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডেল টোরো বলেন, 6 মাস ধরে আমরা মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের উপর 130টি সরাসরি হামলা প্রতিহত করেছি। হামলা ঠেকাতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেল আরও বলেন, বর্তমানে আমরা 100 কোটি ডলারের অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছি। 100 কোটি ডলারের যে অস্ত্রশস্ত্র মজুদ ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে এই অস্ত্রের মজুদ আমাদের আবার গড়ে তুলতে হবে। অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং 6.5 মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি তা অব্যাহত রাখতে সম্পূরক হিসেবে সরবরাহ করা 200 বিলিয়ন ডলারের বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও মেরিন কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছর নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও যুদ্ধবন্ধের দাবিতে এসব হামলা চালাচ্ছে তারা। এদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র যুক্তরাজ্য হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি নৌবাহিনী একটি টহল জোটও গঠন করেছে। তার মানে এই যে হামলা করা এবং এই হামলা প্রতিরোধ করার এই কাজে কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।